আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। পুরাণ কথায় শুনছেন যিশুর কথা। তবে পুরাণ কথা এবারের একটু অন্যরকম। তাতে শুধু যিশুর কথা নয়, বরং অনেক বেশি করে আমরা শুনছি যিশুর পালক পিতা জোসেফের কথা। কারণ পিতামাতা যে একটা অন্যতম আধার। তাহলে চলুন শুরু করা যাক যিশু কথার শেষতম পর্ব। গরিব হলেও জোসেফের সুখের সংসার, যদিও সেই সংসারে অনিশ্চয়তা প্রতি পদে পদে। তবুও মেরি আর ছোট্ট যিশুকে নিয়ে জোসেফ কিন্তু বড় তৃপ্ত। তিনজনে মিলে এক পূর্ণ বৃত্ত। এই জমাট বন্ধন থেকে হঠাৎ কেন ছিটকে গেলেন যিশু? বাবা মায়ের বরাবরের বাধ্য ছেলে, তবে কেন এমন আচরণ? যিশু গেছেন হারিয়ে। পাগলের মতো তাকে খুঁজতে খুঁজতে এক ধর্মস্থানে পাওয়া গেল শেষমেশ। এই অবধি আমরা আগের পর্বে শুনেছি, আরো জেনেছি পুরোহিতদের কথা এতটাই নিবিষ্ট মনে ছেলেটি শুনছিল যে মেরি আর জোসেফ ভাবছেন আদৌ আর ফিরে পাবেন তো তাদের ছেলেকে? ছেলে তাদের সঙ্গে বাড়ি আসবে তো? বাবার সঙ্গে এমনিতে কাজে কর্মে এদিক সেদিক যান, হাতের কাজে সাহায্য করেন বাবাকে, কাজ শেখাও হয় এই ফাঁকে। কিন্তু এখানে কোনো কাজ তো তিনি করছেন না, বসে আছেন চুপ করে। যিশু আলতো গলায় ডাকলেন বাবা। যিশু, মানিক আমার। মা কেঁদেই ফেললেন। বহু দূর গ্রহ থেকে যেন ফিরে তাকালেন যিশু, চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর ধীরে ধীরে উঠে এসে মা বাবার বাড়িয়ে দেওয়া হাত ধরলেন। একটি কথাও বললেন না, নীরবে চললেন বাড়ির পথে। মা বাবার হাত ধরে ঘরে তো ফিরল ছেলেটি। ঘরে এসেই মায়ের কাছে শুনলেন এক রাশ কান্না মেশানো অভিযোগ। আমি আর তোমার বাবা তোমায় কোথায় না খুঁজে বেরিয়েছি, না বলে এভাবে কোথাও যায় কেউ? কিন্তু মা, যেখানে আমার পিতা, আমি তো সেখানেই থাকবো না? সেই তো আমার আশ্রয়। মানে কোথায় তোমার পিতা? এ কথার অর্থ কি? না, অর্থ আর বলেননি যিশু, বরং বাবা মায়ের চির অনুগত ছেলেটি মাথা নামিয়ে চুপ করে গেলেন একেবারে। মেরি, জোসেফ, যিশুর সংসারে রহস্য নিয়ে বয়ে গেল সেই ছোট্ট শব্দটা পিতা। মা বাবা দুজনের বুকেই মৃদু কম্পন শুরু এবার। সেই কাঁপন, সেই ভাবনা সমগ্র বাইবেল জুড়ে জোসেফের উল্লেখ বড় বেশি নেই। যিশুর পরিচয় দিতে মেরি আর জোসেফের সন্তান বলেই উল্লেখ আছে। কয়েকটি ক্ষেত্রে অবশ্য জোসেফের পেশার উল্লেখ আছে, কিন্তু উল্লেখ মাত্র থেকে জানা যায় যে জোসেফ আসলে পেশায় কাষ্ঠশিল্পী। যিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরও হাতের কাজের প্রশিক্ষণ শুরু হয়েছিল বাবার কাছেই। ছোট্ট থেকে বাবার কাজ দেখতে দেখতে স্বাভাবিকভাবেই তার শেখা হয়ে গিয়েছিল বেশ কিছুটা। সেই সঙ্গে পশুপালনেও অভিজ্ঞতা বাড়ছিল তাঁর। সাধারণত উপজাতি গোষ্ঠীর পুরুষ মানুষদের এগুলোই তো জীবিকা। যিশু স্বনির্ভরভাবে কাষ্ঠশিল্পে কতটা খ্যাতি অর্জন করলেন, তার বাবার মতো হলেন কিনা সে প্রসঙ্গের কোথাও উল্লেখ নেই আর, না, কোথাও না। জোসেফ ততদিনে লোকান্তরিত। যিশুর ধর্মজীবন তখনো শুরু হয়নি। সংসার আর ভাগ্যের ভার বইতে বইতে জোসেফ যখন বিরামে ঢললেন, তখন
বয়সে তিনি শতবর্ষ ছাড়িয়ে গেছেন। অতীত গ্রন্থাদি বলে ১১০ বছর বয়সে শেষ ঘুমে শুয়েছিলেন এই অনাড়ম্বর নিঃশব্দ প্রাণ। যিশু তখনও খ্রিস্ট হননি, মেরি তখনও দেবী হননি। পরবর্তী বিশ্ব মা ছেলের দৈবী সত্তার সামনে প্রণত। কিন্তু বাবা, ধূসর কয়েকটা পাতায় না, পরম পিতার ছায়া যিনি, নিজের পিতার মায়া ভুলবেন কিভাবে? ওই যে ক্রুশ, যীশু খ্রিস্টের বিশ্বায়িত প্রতীক যেটি, ওটি তো সেই কাষ্ঠ শিল্প, পরম্পরা, যিশুর নিজের হাতে বহু যত্নে গড়া। সেখানেই বিলীন হয়ে আছেন তিনি চিরটা কাল। এই শিল্পই তো যোসেফ, তার ভিত্তি, তার সংসার, তার পূর্বজ, পরম পিতা। বাহ, কি অপূর্ব ব্যাখ্যা তুলে ধরেছেন মহুয়াদি। সত্যি যদি এরকম করে আমরা ভাবতে পারতাম, এরকম করে পরম্পরাগুলোকে আঁকড়ে ধরে থাকতে পারতাম, তাহলে বেশ হতো, তাই না? তবে সেই প্রয়াস কিন্তু আমাদের নিরন্তর চলছে, আমাদের বাংলার নিজস্ব সংস্কৃতি পরম্পরাকে ধরে রাখার। তাই তো ধারাবাহিকভাবে বাংলার নানান সম্পদ, বাংলা সাহিত্যের নানান দিক আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। পুরাণ কথা আজ এই পর্যন্তই। কলমে মহুয়া বন্দ্যোপাধ্যায়, আপনাদের সঙ্গে আমি শ্রুতমা মুখোপাধ্যায়। বড়দিনে প্রভু যিশু সবার মঙ্গল করুন। নতুন বছর নতুন আলো নিয়ে আসবে, ভালো নিয়ে আসবে, এই আশা রাখি। বছরের শেষটা সবাই খুব ভালো কাটান। আর অবশ্যই সঙ্গে রাখুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওকে।